আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি নতুন নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এবি ব্যাংকের গোপন মন্দ ঋণ খেলাপি বেড়েছে 84%। প্রিয় দর্শক, এবি ব্যাংকের যদি একাই 84% খেলাপি বেড়ে যায় তাহলে অন্য ব্যাংকগুলোর কী অবস্থা হবে? আর প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। এবি ব্যাংকের খেলাপি ঋণ নজরবিহীনভাবে বেড়েছে, প্রায় 84% পৌঁছেছে। এতে দেশের প্রথম বেসরকারি ব্যাংকটির দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার কারণে আর্থিক সংকটের সামনে এসেছে। ব্যাংকের সেপ্টেম্বর প্রান্তিক সর্বশেষ বিবরণী অনুযায়ী এবি ব্যাংকের মোট বিবরণ ঋণ ছিল 35,982 কোটি টাকা, আর এর মধ্যে 30,138 কোটি টাকা সময় মতো আদায় করা যায়নি এবং আনুষ্ঠানিকভাবে খেলাপি ঋণ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 10,115 কোটি টাকা, আর মোট বিবরণী টাকা ছিল 31%। কর্মকর্তারা বলেছেন, এবছরের খেলাপি ঋণ এত বেশি হওয়ার কারণে 20,023 কোটি গোপন করা বা প্রকাশ না করা খেলাপি ঋণ সেপ্টেম্বরের প্রান্তিককে দেখানো হয়েছে। এ সময়ে তথ্য সামনে এলে যখন সরকারের ব্যাংকিং রিফর্ম সুপারিশে একটি বিদেশি অডিট ফার্ম এবি ব্যাংকের ফরেনসিক অডিট করেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছে, অডিটর এর ইতিমধ্যেই ব্যাংকটির সম্পদের গুণগত মান পর্যালোচনা করছে, যেখান থেকে ঋণ সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে কিনা তা যাচাই করা হয়। অডিটর খুব শীঘ্রই পুরো প্রতিবেদন জমা দেবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, এবি ব্যাংক বহুদিন ধরে তাদের চাপে থাকা সম্পদের প্রকৃত পরিমাণ গোপন করে আসছিল। তাদের মতো এর পেছনে রয়েছে অনিয়ম ব্যবস্থাপনা, ঋণ সুবিধার অপব্যবহার এবং ঋণ আদায়ের দীর্ঘদিনের ব্যর্থতা। তারা আরও বলেন, বছরের পর বছর ধরে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের প্রভিশন বিলুপ্তি সুবিধা ব্যবহার করে তাদের আর্থিক অবস্থা বাস্তবের চেয়ে ভালো দেখাতো। এভাবে তারা নির্দিষ্ট সময়ের জন্য মন্দা ঋণকে খেলাপি হিসেবে শ্রেণীবদ্ধ করা বিষয়টি আড়াল করে রেখেছিল। তবে সর্বশেষ তথ্য প্রকাশের পর দেখা গেছে, ব্যাংকটির প্রায় সব গুরুত্বপূর্ণ আর্থিক সূচকেই এখন অবনতির দিকে।